বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো লেবু গাছের বর্ষাকালীন পরিচর্যা। লেবু এমনই একটা ফল যেটা আমরা প্রত্যেকেই আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য খেয়ে থাকি। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা খেলে আমাদের শরীরে ভীষণ উপকারে লাগে। তাই আমরা সবাই এই লেবু গাছ আমাদের ছাদ বাগানে অথবা আঙিনা বাগানে প্রতিস্থাপন করে থাকি। কিন্তু লেবু গাছ তো প্রতিস্থাপন করি, কিন্তু সেই লেবু গাছে অনেক সময় দেখা যায় যে কিছুতেই ফল আসছে না, কিছুতেই ফুল আসছে না, ফল ধরছে না। তো এর কারণ কি হতে পারে? কেন আমাদের ছাদ বাগানের বা আঙিনা বাগানের লেবু গাছে ফুল আসে না বা লেবু হয় না? টবের লেবু গাছে আমরা কি খাবার প্রয়োগ করব? তাছাড়া কোন খাবার আমরা গাছের পাতায় স্প্রে করব? যে খাবার টবের মাটিতে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সারা বছর আমাদের গাছে লেবু থাকবে। আগস্ট মাসে লেবু গাছের পরিচর্যা নিয়েই আজকের আমার ভিডিও। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, লেবু গাছে এই সময় করতে হবে আমাদের কয়েকটা কাজ, যে কাজগুলো না করলে লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসবে না, আবার ফলও ধরবে না। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে, এই সময় লেবু গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যেখানে সারা দিন রোদ্দুর থাকে ঠিক তেমন একটা জায়গায় এই লেবু গাছকে অবশ্যই আমাদের রাখতে হবে। এরপর দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, এই সময় টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মায়, এই আগাছাগুলোকে আমাদেরকে তুলে ফেলতে হবে এবং টবের মাটি কিন্তু খুশে দিতে হবে। বৃষ্টি থেমে যাওয়ার পর মাটি যখনই সামান্য শুকনো হবে, টবের মাটি কিন্তু হালকা করে নিড়ানির সাহায্যে খুশে দিতে হবে, তবেই কিন্তু আমাদের লেবু গাছ ভালো থাকবে। 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, আমাদের লেবু গাছে এই সময় কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে ডাইব্যাকের সমস্যা হয়, অনেক ডাল শুকিয়ে যায়। যদি তোমাদের টবের লেবু গাছে অথবা জমির লেবু গাছে এই ধরনের ডাইব্যাক কোনো ডাল থেকে থাকে, তাহলে কাটারের সাহায্যে সেই ডাইব্যাক ডাল বা শুকনো ডালটাকে কেটে ফেলো এবং সেই কাটা জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দাও। তা না হলে কিন্তু সেই ডাইব্যাকের সমস্যা সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়বে, ঠিক গোলাপ গাছের মতো। তো বর্ষাকালে কিন্তু ডাইব্যাকের সমস্যা খুব বেশি হবে, তো অবশ্যই লক্ষ্য করো লেবু গাছের কোনো ডাল শুকিয়ে আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই সেই শুকনো ডালকে কেটে ফেলো এবং তারপর গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করো। বর্ষাকালে ফাঙ্গিসাইড লেবু গাছে অবশ্যই স্প্রে করতে হবে এবং সেটা যদি কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। আমি যেটা আমার গাছে স্প্রে করি সেটা হলো টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড। কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের ডালে যে ক্যাঙ্কারের সমস্যা হয়, লেবু গাছের সব থেকে বড় যে শত্রু সেটা হলো ক্যাঙ্কারের সমস্যা। লেবু গাছের ডালে প্রচুর পরিমাণে ক্যাঙ্কারের সমস্যা হয়, যে কারণে গাছটা কিন্তু সম্পূর্ণরূপে মারাও যেতে পারে। তো প্রত্যেক সপ্তাহে যদি তোমরা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে পারো, তাহলে কিন্তু ক্যাঙ্কারের সমস্যাও থাকবে না বা ডাইব্যাকের সমস্যাও থাকবে না। বন্ধুরা, টবের মাটিতে তো খাবার আমরা অবশ্যই প্রয়োগ করব, কিন্তু এই সময় বর্ষাকালে আমাদেরকে গাছের পাতায় কিছু খাবার স্প্রে করতে হবে। যদি তোমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু সেই ফুল ফলে পরিণত না হয়, তার আগেই ঝরে পড়ে, তাহলে কোন খাবার এই সময় আমাদের গাছের পাতায় স্প্রে করতে হবে? যদি তোমাদের গাছে ফুল নাও আসে তাহলেও তোমরা কিন্তু এই খাবারটা গাছের পাতায় স্প্রে করতে পারো। এই খাবারটা যেটা দেখাবো, এই দুটো খাবার গাছের পাতায় স্প্রে করলে গাছের পাতা যেমন সবুজ থাকবে, ঠিক তেমনই গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে এবং সেই ফুল খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে। তো খাবার প্রয়োগ করার জন্য আমার প্রথমেই লাগবে 1 লিটার জল। একটা স্প্রেয়ার বটল আমি এখানে নিয়ে নিয়েছি। এই যে স্প্রেয়ার বটলটা দেখছো, এটাই আমি আমার গাছের জন্য ইউজ করি। তো স্প্রেয়ার বটলের মধ্যে 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে আমি নিয়ে নেব 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। বন্ধুরা, এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতায় স্প্রে করলে গাছের পাতা সব সময় সবুজ থাকে, গাছের পাতার মধ্যে ক্লোরোফিলের অভাব দেখা দেয় না, পাতার মধ্যে ক্লোরোসিসের সমস্যাও কমে যায়। তো 2 গ্রাম পরিমাণে আমি এখানে নিয়ে নিলাম এপসাম সল্ট। এটা যেটা দেখছো চামচটা, এটা হলো আইসক্রিমের চামচ। তো তোমাদের কাছে যদি এরকম আইসক্রিমের চামচ না থাকে, সেক্ষেত্রে তোমরা 1/2 চামচ পরিমাণ নিয়ে নেবে এপসাম সল্ট। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, গোলাপি রঙের, এটা হলো ব্যালেন্স এনপিকে। যে কোনো ব্যালেন্স এনপিকে তোমরা নিয়ে নেবে। আমি এখানে যেটা নিচ্ছি সেটা হলো এনপিকে 90-90-90। তো এটাও 2 গ্রাম নিয়ে নিলাম। তো 2 গ্রাম এপসাম সল্ট এবং 2 গ্রাম 90-90-90 একসাথে মিশিয়ে আমি গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করছি। এটা কিন্তু সকালবেলা স্প্রে করতে হবে, সূর্য ওঠার আগে। তো বন্ধুরা, এটা তোমরা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে করবে।
তো গাছের পাতায় যদি এটা স্প্রে করতে পারো, দেখবে কয়েকদিনের মধ্যেই তোমাদের গাছে যদি ফুল নাও এসে থাকে তাহলে ফুল চলে আসবে, এবং যদি ফুল থেকে থাকে তাহলে সেই ফুল কিন্তু ফলে পরিণত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তোমরা এটা নির্ভয়ে গাছের পাতায় স্প্রে করতে পারো, খুব ভালো কিন্তু রেজাল্ট দেখা যায় বন্ধুরা। এটা গাছের পাতায় স্প্রে করবে এবং তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবে। আমি যে ফাঙ্গিসাইডটা তোমাদের দেখালাম সেই ফাঙ্গিসাইডটা গাছের পাতায় স্প্রে করবে। যদি সেই ফাঙ্গিসাইড না থাকে তাহলে হাতের কাছে যে ফাঙ্গিসাইড রয়েছে সেটাই স্প্রে করবে, অথবা তোমরা এখানে হলুদ গুঁড়োরও স্প্রে করতে পারো। বন্ধুরা, এটা তো গেল গাছের পাতায় আমরা কোন খাবার স্প্রে করব। এবার বলবো টবের মাটিতে আমরা কোন খাবার প্রয়োগ করব। গাছের পাতায় স্প্রে করলেও টবের মাটিতে কিন্তু প্রত্যেক মাসে একবার করে খাবার প্রয়োগ করতে হয়, এবং সেটা যদি তোমরা জৈব খাবার প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু লেবু গাছে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আমার যে লেবু গাছটা দেখতে পাচ্ছ অথবা জমির যে লেবু গাছ, আমি কিন্তু বেশিরভাগ সময় জৈব খাবারই প্রয়োগ করি। জমির লেবু গাছে আমি কলার খোসা ভেজানো জল এবং গোবর সার প্রয়োগ করি, আর টবের গাছে কি খাবার প্রয়োগ করি সেটা তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দেবো। খাবার প্রয়োগ করার আগে যে কাজটা করতে হবে সেটা হলো নিড়ানির সাহায্যে টবের মাটি খুব ভালোভাবে খুশে নিতে হবে। প্রথমেই আমি বলেছি তোমাদের, টবের মাটি বর্ষা চলাকালীন যখনই মাটি শুকনো হবে, একটু রোদ্দুর উঠবে, টবের মাটি হালকা শুকনো হলেই খুব ভালোভাবে খুশে নিতে হবে। অতিরিক্ত ডিপে খোসা যাবে না, রুট যেন খুব বেশি কেটে না যায়। রুট কেটে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। লেবু গাছ, গোলাপ গাছ এগুলো কিন্তু খুব সেন্সিটিভ গাছ, তাই অতিরিক্ত টবের মাটি খোসা যাবে না। হালকা করে খুশে দিলাম এবং গাছের টবের মাটিতে যদি আগাছা থাকে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। এরপর দেখো বন্ধুরা, আমি এখানে কোন কোন খাবার প্রয়োগ করব। সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করছি। এটা যেটা দেখছো বন্ধুরা, এটা হলো গোবর সার। গোবর সার আমি এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5 মুঠো পরিমাণ। এটা আমার 10 ইঞ্চি টব, আমি 10 ইঞ্চি টবে খাবারটা প্রয়োগ করছি। তো 4 থেকে 5 মুঠো পরিমাণ গোবর সার নিয়েছি। তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো, এবং যেটা নিচ্ছি সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, ডিমের খোসার গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে রয়েছে ফসফরাস। ক্যালসিয়াম টবের গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে যে ফুল আসছে সেই ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে না। তাছাড়া গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে, গাছের কাণ্ড শক্ত হয়, এবং ফসফরাস গাছের শিকড়ে বৃদ্ধি ঘটায়। তো এই কারণে আমি ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করলাম। এরপর যেটা নিলাম বন্ধুরা, পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এটা হলো কলার খোসার গুঁড়ো। তোমরা এখানে শুকনো কলার খোসা কুচি কুচি করেও দিতে পারো, অথবা তোমরা এখানে কিন্তু বায়ো পটাশ ইউজ করতে পারো 1 চামচ পরিমাণ। তো আমি এখানে নিয়ে নিলাম কলার খোসার গুঁড়ো। কলার খোসা গুঁড়ো আমি এখানে 3 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আমি এটাই প্রায় সব গাছে ইউজ করি। তো প্রত্যেক মাসে আমি এই খাবারটাই প্রয়োগ করি বন্ধুরা। লেবু গাছে এই খাবারটা কিন্তু খুব ভালো কাজ হয়। আমার গাছে সব সময় লেবু থাকে। অত ছোট একটা গাছ, তবুও গাছে প্রচুর পরিমাণে ফুলও আসে এবং লেবুও হয়। তার কারণ আমি গাছে প্রত্যেক মাসে এই জৈব খাবার প্রয়োগ করি। রাসায়নিক খাবার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে টবের মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায়, যার ফলে গাছে ফুল আসতে চায় না। তাই রাসায়নিক খাবার পরিবর্তে তোমরা যদি এই জৈব খাবারগুলো প্রয়োগ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। খোসা মাটির উপরে সম্পূর্ণ খাবারটাই কিন্তু আমি প্রয়োগ করছি। এইভাবে তোমরা তোমাদের গাছে খাবার প্রয়োগ করো বন্ধুরা। জৈব খাবারে গাছের কিন্তু কখনোই কোনো ক্ষতি হয় না। তাছাড়া তোমরা কিন্তু শীতের সময় লিকুইড খাবার প্রয়োগ করতে পারো। এখন যেহেতু বর্ষাকাল, তাই খুব বেশি লিকুইড খাবার প্রয়োগ করছি না। তোমরা যদি চাও কলার খোসাকে 5 মিনিট ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে তোমরা গাছের মাটিতে প্রয়োগ করতে পারো, তাহলেও কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। সবসময় কলার খোসার গুঁড়ো তো সবার কাছে স্টোর করা থাকে না, সেই কারণেই বললাম কলার খোসা টুকরো টুকরো করে কেটে জলে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে সেই জলটা ঠান্ডা করে সেই জলের সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে তোমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারো। বন্ধুরা, এই খাবারটা তোমরা প্রতি মাসে একবার করে প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। কয়েকদিনের মধ্যেই গাছে ফুলও আসবে এবং সেই ফুল ফলে পরিণত হবে। খাবার প্রয়োগ করার পর প্রয়োগ করতে হবে জল। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। যদি টবের মাটি ভিজে থাকে তাহলে জলের পরিমাণ কম দিতে হবে। যদি টবের মাটি শুকনো হয়ে থাকে তাহলে সম্পূর্ণ অনেকটাই জল এখানে প্রয়োগ করতে হবে। তো আমার টবের মাটি যেহেতু শুকনো ছিল, সেই কারণে আমি কিন্তু প্রচুর পরিমাণে জল প্রয়োগ করলাম। বন্ধুরা, বর্ষাকালে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, টবের মাটিতে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। লেবু গাছ খুব সেন্সিটিভ গাছ, প্রথমেই বলেছি, জল যদি টবের মাটিতে জমে যায় তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই অতিরিক্ত বৃষ্টি চলাকালীন অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে যেন ড্রেনেজ হোলটা সঠিক থাকে। ড্রেনেজ হোল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গাছ রিপোর্ট করতে হবে। টবের মাটি শুকনো হলেই গাছ রিপোর্ট করতে হবে। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। লেবু গাছে কোন কোন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, যেগুলোর জন্য গাছে কিছুতেই ফুল আসতে চায় না। এটা যেটা দেখছো বন্ধুরা, এটা হলো লিফ মাইনার। পাতার উপরে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে পোকায় যেন রাস্তা তৈরি করেছে, সুড়ঙ্গ তৈরি করেছে, এখান দিয়ে ওরা চলাচল করে।
তো আমি শারীরিক অসুস্থতার কারণে 1 মাস এই গাছে কোনো রকম কোনো কীটনাশক প্রয়োগ করতে পারিনি, যে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তাছাড়া লিফ মাইনারের থেকেও যেটা সমস্যা বেশি হয় সেটা হলো লেদা পোকার সমস্যা। বন্ধুরা, লিফ মাইনার এবং লেদা পোকা এই দুটো সমস্যা লেবু গাছে লেগেই থাকে। এরকম পাতা মুড়ে মুড়ে থাকে এবং পাতার ভিতরে ছোট ছোট সবুজ রঙের পোকা থাকে, তো যেগুলো সম্পূর্ণ পাতার রস শুষে খেয়ে নেয় এবং গাছটাকে ধীরে ধীরে কিন্তু মেরে ফেলে। আর লিফ মাইনার গাছের পাতায় এইভাবে সুড়ঙ্গ তৈরি করে এবং পাতার মধ্যে থাকে। তাই এমন কীটনাশক এই গাছে প্রয়োগ করতে হবে যে কীটনাশক পাতার মধ্যে গিয়ে এই পোকামাকড়গুলোকে মেরে ফেলবে, তা না হলে কিন্তু লেবু গাছটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, গাছে কিছুতেই ফুল আসবে না। তো লেবু গাছের জন্য সব থেকে ভালো কীটনাশক হলো প্রফেক্স সুপার। প্রফেনোফস 40% প্লাস সাইপারমেথ্রিন 4% ইসি, এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক তোমরা গাছের পাতায় স্প্রে করো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। 1 লিটার জলে 1 ml গুলে ঠিক সন্ধ্যার সময় গাছের পাতায় স্প্রে করবে। যতদিন না, প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবে। যখন দেখবে যে সমস্যা ঠিক হয়ে গেছে তখন 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। অতিরিক্ত মাত্রায় এই কীটনাশকটা প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হয়, কিন্তু যখন গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের অ্যাটাক হয়ে যায় তখন কীটনাশক প্রয়োগ করতে হয়। তোমরা যদি প্রথম থেকে নিম তেল স্প্রে করতে পারো তাহলে কিন্তু পোকামাকড়গুলো সহজে অ্যাটাক করে না, কিন্তু সময়ের অভাবে আমরা গাছে কীটনাশক প্রয়োগ করতে পারি না, যে কারণে গাছে কিন্তু পোকামাকড়ের অ্যাটাক হয়েই যায়। আর নতুন কচি পাতা যখনই লেদা পোকায় খেয়ে নেয় গাছে কিন্তু ফুল আসে না। তাই সব সময় চেষ্টা করবে প্রতি মাসে 2 বার করে, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1 ml প্রফেক্স সুপার গুলে স্প্রে করার। এবং কীটনাশক প্রয়োগ করার 4 থেকে 5 দিন পর তোমরা কিন্তু টাটা ব্লাইটক্স অথবা যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করবে 1 লিটার জলে 2 গ্রাম গুলে। দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে, গাছে কখনোই কোনো রকম কোনো সমস্যা হবে না। ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং খাবার প্রয়োগ করার মধ্যে, গাছের পাতায় স্প্রে করার মধ্যে অন্তত 3 থেকে 4 দিনের একটা ব্যবধান রাখবে। যে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের কথা বললাম এই দুটো কিন্তু তোমরা জমির গাছেও স্প্রে করতে পারো, এবং যে খাবার জমির গাছে প্রয়োগ করতে বলেছি সেটা তোমরা জমির গাছেও প্রয়োগ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমার লেবু গাছ নিয়ে আলোচনা। লেবু গাছে কি কি খাবার প্রয়োগ করতে হবে এবং কোন ফাঙ্গিসাইড বা কোন পেস্টিসাইড ইউজ করতে হবে সবকিছুই দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।